আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের মাঝে আমি আছি রৌনক মাহবুব এবং আপনারা দেখছেন ম্যাটিডেভ ইউটিউব চ্যানেল। তো আজকের আমাদের টপিক হলো সিএসএস উইথ এবং হাইট। সো আমরা কিন্তু সবাই জানি যে উইথ এবং হাইট কি, রাইট? লাইক হাইট হচ্ছে উচ্চতা এবং উইথ হচ্ছে প্রস্থ। তো আমরা একটা এলিমেন্টের যেটা উচ্চতা কতটুকু হবে এবং সেটার উইথ বা প্রস্থটা কতটুকু হবে এটা আর কি বলে দিব এটা উইথ এবং হাইটের মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের কোডিং পর্যায়ে আমরা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো চলুন আমরা দেখে নিই এখন। আমরা ধরুন একটু জুম করি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আমরা ধরুন একটা ডিভ নিলাম, ওকে? সামটাইমস ইট নট ওয়ার্ক। আচ্ছা দেখুন, এখানে আমরা ধরুন ডিভ নিলাম, একটা ক্লাস নিলাম, ক্লাস হাইট উইথ এইচ নিলাম, ঠিক আছে? দেন এখানে আমরা কিছু কন্টেন্ট থাকবে আমাদের। তো আমরা এখন এই ক্লাসটাকে আমরা স্টাইল করব ডট এইচ বিজি, একটা ব্যাকগ্রাউন্ড দিই, দেখুন একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আচ্ছা, আর এখানে দেখুন এবার আমরা কি করব, এখানে আমরা উইথ দিব, প্রস্থে কতটুকু হবে উইথ, ধরুন আমরা 10 rem দিলাম, ঠিক আছে? 10 rem দিলাম এবং হাইটটা দিলাম 10 rem। এখন দেখুন এই যে একটা উইথ এবং হাইট পেয়ে গেছে। এখন এটাকে যদি আমি ইন্সপেক্ট করি, দেখুন এই যে দেখছেন 160 বাই 160, 10 rem ইন্টু মানে 1 rem ইকুয়ালস টু 16 পিক্সেল, তাহলে 16 ইন্টু 10 তাহলে 160। আমার উইথও 160, হাইটও এবং 160। আচ্ছা, এখন দেখুন আমরা যদি এখানে 10 rmটাকে যদি 20 rm করে দিই, 20 বা 15 করে দিই, তাহলে দেখুন কিভাবে এটা চেঞ্জ হয়ে গেল। এটাই মূলত আর কি উইথ এবং হাইটের কাজ। আমরা এছাড়াও কিছু জিনিস শিখে নিই এই উইথ এবং হাইটের মধ্যে, লাইক আমরা যদি এখন কোনো কিছু যদি লিঙ্ক করি, রাইট? আমরা তো লিঙ্ক করি, লিঙ্কটাকেও আমরা চাইলে কালার করতে পারি। এখানে কালার করব, ধরুন কালার, লিঙ্ক ট্যাগটাকে আমরা কালার করলাম, কি দিয়ে কালার করা যায়, একটা দিলাম ধরেন, কিছু একটা দিই, ধরেন ওয়ার্ডপ্রেস, তার মধ্যে দিই একটা। আচ্ছা, এখন এটাকে যদি আমরা লিঙ্ক করতে চাই, আমরা কি করব, স্টাইলে যে আমরা এই ট্যাগটাকে কল করব, এই ট্যাগটাকে কল করে আমরা বিজি একটা কালার দিব, কারণ দেখুন এই যে বিজি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিছি, তো যদি ব্যাকগ্রাউন্ড আমরা না দিই তাহলে কিন্তু এটা যে কালার যেটা সেটা কিন্তু এই যে নীল কালারের থাকে। বাট এটা কিন্তু আমরা চাইলে এটার ফন্টের কালারও চেঞ্জ করতে পারি। যে কালার দিয়ে আমরা যদি এখন এটার কালার ব্লু দিয়ে দিই, তাহলে দেখুন ডাইরেক্ট ব্লু হয়ে গেল। ব্লু না দিয়ে যদি আমরা এখন যেটা ইচ্ছা সেটা দিব, সেটাই হবে, যেটা দিব সেটাই হবে আর কি। এই যে এভাবে আর কি আমরা লিঙ্ক ট্যাগটাকেও কালার করতে পারি, ঠিক আছে? আর আমরা যদি লাইক টেক্সট ডেকোরেশন নান করি, তাহলে দেখুন নিচে যেই দাগ বা আন্ডারলাইনটা ছিল সেটা চলে গেল। এটা আমাদেরকে কিন্তু নেভিগেশন বার ইউজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, টেক্সট ডেকোরেশন, ঠিক আছে? যখন আমরা নেভিগেশন বানাবো তখন আমরা এটা ইউজ করব। তারপরে ফন্টস তো আমরা জানি, আমরা যদি এখন ফন্ট সাইজ এটা উল্লেখ করে দিতে পারি। ফন্ট সাইজ ধরুন 1 rem দিলাম, মানে 16 পিক্সেল হবে আমাদের ফন্ট সাইজটা। এই যে এটা 16 পিক্সেল হলো। এখন আমি চাইলে এটা যদি 10 rem করে দিই, তাহলে দেখুন 10 rem হয়ে গেছে। সো এটা আর কি মূলত আজকের ভিডিও ছিল। সো আমাদের পরবর্তীতে আমরা যে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে সিএসএস টেবিল। আমরা কিভাবে সিএসএস টেবিল বানাবো আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।